রোলেছে হ্যাঁ না আচ্ছা ঢুকে যাক Right. Hello. 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 How are you? মহিলাটা নিয়ে না কিন্তু বিষয় চলে আসে মধ্যে মিটিং অন্য মিটিং Our pleasure to welcome have some sort of discussion regarding the context of in Japan. Can mark international so far I before going to details, I'll request you to introduce ourselves. I'm Ufunalu, Secretary Ministry of State Welfare and ভাই একটু উপরে দিক তাকান না না ওই যে ভাই মোবাইল টিপতেছে আর মোবাইল টিপতেছে ভাই মোবাইল টিপতেছে না ভাই একটু দিকে তাকান কত শুনতেছে এডিট নিউজের ভাই ভাই কোথায় গো ওই যাবার ভাই ওই ঢুকাইতেছে এই ভাই একটু দিকে তাকান এদিকে তো পরে কথা বলুন এদিকে তাকান ছবি নিচ্ছে ভাই ছবি ওই যে কি ছবি দেন কথা বলা করতে আলাদা তুমি কালকে কেবে মানে আপনি গেলে আজকে আগে বলা চলে যাবেন সবাই আমি কি ভাই চালাই পিছন হ্যাঁ মোটামুটি একটু আপনারা সামনে যান ভাই সামনে যান আমার কথা কোন দিয়ে চলে আসেন ভাই ক্যামেরা চলে আসে স্টিলের স্টিল তাড়াতাড়ি সামনে যান এই স্টিল সব সামনে যান আসবো এটা শেষ করে
আগে জাপানের কারোর সাথে কথা বলতে রেডি সবাই যাবো আমরা। স্যার এই যে জাপানের যে প্রতিনিধি দল আসছিল তাদের সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে, কি বলেছেন? সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পরে মানুষের জন্য কাজ করার সুযোগ হয়েছে। সেই হিসাবে আমাদের মানুষ আছে, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের ট্রেইনার আছে। আমরা বিভিন্ন দেশে আমরা দরজা খোলার জন্য চেষ্টা করতেছি ম্যান পাওয়ার সার্ভিস, ম্যান পাওয়ারের জন্য। জাপানিজ ডেলিগেশন তারা আজকে আসছে, তারা আমাদের কাছ থেকে ওয়ার্কার নেবে, প্রফেশনাল নেবে, টেকনিক্যাল ওয়ার্কার নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে, এইগুলো নিয়ে আলাপ হয়েছে। এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই। তারা প্রস্তাব দিবে এবং তাদের রিকোয়ার মতো আমরা তাদেরকে সরবরাহ করব। কি পরিমাণ চাহিদা তাদের কর্মী নেওয়ার কথা এবং আরেকটা বিষয় পর্যবেক্ষণে দেখা গেছে যে পরিমাণ দক্ষ শ্রমিক তারা চাচ্ছে সেই ধরনের শ্রমিক তারা এখানে পাচ্ছে না। কি উদ্যোগ নিয়েছে? না, শ্রমিক আছে, দক্ষ স্কিল ওয়ার্কার আছে আমাদের, যে নাই এমন কোনো কথা নাই, আছে। তবে এগুলা থ্রু দি চ্যানেল আসলে পরে আমরা আমাদের কাছে যে দক্ষ শ্রমিকরা আছে তাদেরকে দিলাম। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাইর হইতেছে, কলেজ থেকে বাইর হইতেছে, সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির যারা ছাত্ররা ফাইনাল ডিগ্রি নিয়ে আসে বাইরে হইতেছে, মাস্টার্স ডিগ্রি নিয়ে বাইরে হইতেছে, তাদেরকে আমরা আরও প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা বিদেশে প্রেরণ করব। জাপানে বলতে আমরা এর আগে দেখেছি যে দুটি সংস্থা হচ্ছে জাপানে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি সমন্বয়, একটি হচ্ছে আইএম জাপান, আর হচ্ছে জিপকো, যেটি গেল বছরে মাত্র 971 জন কর্মী গেছে 2024 সালে, আর এই বছরে 256 জনের মতো। আমরা লেভেল N4 এবং N5 এই দুই ক্যাটাগরির ভাষায় দক্ষতা আছে এমন কর্মী আমরা আসলে পাই না, যেটা আমরা সকলে বলছি। ওনারা কোন সংস্থা থেকে এসেছেন বা ওনারা সরকারের প্রতিনিধি কিনা? তারা প্রাইভেট কোম্পানি, তারা প্রাইভেট কোম্পানির পক্ষে এসেছে। তারা তাদের সরকারের মাধ্যমে প্রপোজ দিবে আমাদের এমবাসির থ্রুতে, এবং আসলে পরে আমরা তাদের ইচ্ছা পূরণ করব। তাদের ডিমান্ড অনুযায়ী আমরা কর্মী প্রেরণ করব। না, এরা এখনও এটা ফাইনালাইজ হয় নাই। ওরা তাদের ওয়েতে কর্মী সিলেক্ট করবে। আমরা তাদেরকে বলছি যে আমাদের টিটিসি আছে 104টি টিটিসি, 6টি মেরিন টেকনোলজি, আমাদের ট্রেনিং সেন্টার আছে। ইফ নেসেসারি আমরা তাদেরকে ডেলিগেট করব 1-2টা সেন্টার, তাদের বাসা, তাদের রিকোয়ার মতো ট্রেনিং করিয়ে নিয়ে যাবে এবং তারা সেখান থেকেই রিক্রুট করবে। তারা সেখান থেকে রিক্রুট কত সংখ্যায় তারা এই ব্যাপারে আগ্রহী? এখনো রিটেন এখনো কোনো ধারণা দেয় নাই। আশা করতেছি অনেক বেশি হবে। কথা ছিল গতকালকে 8 তারিখ চলে গেছে। আমাদের মন্ত্রণালয় থেকে আপনাদের গণবিজ্ঞপ্তি দিয়েছিলেন, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 8 তারিখ হচ্ছে আবেদন বা অভিযোগ করার দিন শেষ ডেডলাইন। একটু যদি জানাতেন যে একদিন তারপর পার হয়ে গেছে। না, এটা হলো কি ওয়ার্কিং ডে জুন আপনারা সুনির্দিষ্টভাবে চিঠিতে অভিযোগ আসছে, তাদের রিপোর্ট আমি তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসবো। আমাদের পার্লামেন্ট ছিল, তার জন্য বসতে পারি নাই, বসবো, বসে ফাইনালাইজ করব এবং আশা করতেছি যে তদন্ত কমিটির মাধ্যমে ভালো একটা রিপোর্ট আসবে। যারা দোষী আছে সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে, তাদের সুপারিশ আমরা দেখব। দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব। দোষী ব্যক্তি শাস্তির চেয়ে আমাদের যেটি উদ্বেগের ব্যাপার, যেটা আপনারা বলতেন যে কর্মীদের ক্ষতিপূরণের ব্যাপার,
কর্মীদের ক্ষতিপূরণ অলরেডি আগেও নিয়েছি। যারা যে সমস্ত কোম্পানি আমাদের কর্মীদেরকে হয়রানি করেছে, কোম্পানির দ্বারা হয়রানির শিকার হয়েছে দেশে এবং বিদেশে, তাদের টাকা উদ্ধার করেছি ইনশাল্লাহ। এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক সংসদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু স্যার সুনির্দিষ্টভাবে যদি একটু বলি, আমরা অভিযোগের 8 তারিখ শেষ সময় ছিল, আপনারা কিন্তু মেয়াদও বাড়াননি, তার মানে আমরা ধরে নিতে পারি ওই জায়গাটি শেষ। পায়রার সাথেও এখন পর্যন্ত তদন্ত কমিটি বৈঠক করেনি, কিন্তু পায়রা তারা অফিসিয়ালি বলতেছে এই সংখ্যা 4 থেকে 5 হাজারের মতো হতে পারে। কিন্তু কর্মীরাও কতজন অভিযোগ করেছেন বা সেই তথ্যটাও কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, বা মেয়াদও বাড়াইছেন কিনা সেটাও আমরা জানি না। সেটা মেয়াদ বাড়াই নাই, তবে আমি আমার সচিব সাহেব বাইরে ছিল, আমি উইকেন্ড গেছে, এখন আজকে আসছি অফিসে। আমি তদন্ত কমিটির টিমের হেডকে ডাকবো, ডাকার পরে টোটাল তথ্য নিয়ে আপনাদেরকে কাল পরশু জানাবো। না, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, এটা বসিয়া আলাপ করিয়া যদি প্রয়োজন হয় তাহলে বাড়াবো, প্রয়োজন না হলে বাড়াবো না। সবাইকে ধন্যবাদ। এবং তারা কি ধরনের চাচ্ছেন, তারা কি ধরনের চাচ্ছেন, কত সংখ্যক এবং কবে শুরু করতে চায়? জাপান থেকে আমাদের মাননীয় গেস্টরা বাংলাদেশে এসেছেন গত 2 দিন আগে, সম্মানিত গেস্টরা। ওনারা বাংলাদেশ থেকে মোস্টলি টেকনিক্যালি স্কিল্ড বিএসসি ইঞ্জিনিয়ার্স, বিএসসি গ্র্যাজুয়েটস আপাতত সেরকম রিকোয়ারমেন্ট নিয়ে এসেছেন। ওনারা সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছেন, আলাপ করেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে উনি খুব আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আর হচ্ছে যে এটা প্রথম ধাপ অনুযায়ী এই ধরনের ক্যাটাগরির ম্যান পাওয়ার ওনারা চাচ্ছেন। আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন সকল ধরনের ক্যাটাগরির ম্যান পাওয়ারের ওনাদের রিকোয়ারমেন্ট আছে এবং আচ্ছা, ওনাদের জাপানের বিভিন্ন কোম্পানিতে ম্যান পাওয়ার নিয়োগ করার 80টি ক্যাটাগরি আছে। বিভিন্ন ক্যাটাগরি ডিটেলগুলো এখন হয়তো বা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু জেনারেলি যেসব ক্যাটাগরিগুলো আছে সেগুলোই ওনারা সব ক্যাটাগরিতেই নেবেন। চাহিদার নাম্বারগুলো আমরা এখনই বলছি না, কিন্তু চাহিদাটা বেশ ভালোই। কবে থেকে শুরু করতে চায় তারা? যদি এখান থেকে ওকে থাকে তাহলে কবে থেকে ওনারা সেটা কার্যক্রম শুরু করতে? ওনারা দ্রুত, এখন যত তাড়াতাড়ি সম্ভব, ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব। টাইম ফ্রেম আছে 6 মান্থ, 3 মান্থ অর 1 ইয়ার, বা ধরনের কোনো ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ওনারা যদি বাংলাদেশ থেকে আমরা ম্যান পাওয়ার রেডি করে দিতে পারি উইদিন নেক্সট 2 মান্থস, দ্যাটস অলসো ফাইন। আপনি কি পদে আছেন ভাইয়া কি না? ওনাদের কোম্পানির নামটা একটু বলবেন আর আপনার ওনাদের সঙ্গে রিলেশনটা বলবেন। আচ্ছা, উনি হচ্ছেন সিইও অফ ইয়োরিগামি ম্যারিটাইম কনস্ট্রাকশন লিমিটেড, জাপানের one of the largest maritime construction, civil construction company in Japan, and he is Mr. Nakashima-san. He is the managing director of Chubu Corporative Enterprise. জাপানের টোটাল জাপানে বিভিন্ন ধরনের ম্যান পাওয়ার নিয়ে ওনারা কাজ করেন। আপনার রিলেশন? আমি সাকিব রুশদি, আমি হচ্ছে দ্য লোকাল পার্টনার অফ দিস 2 companies here. আমি ফ্রম হিকারি রিম্যাক ইন্টারন্যাশনাল, which is my company. Okay. Thank you.